খবর। প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীমের বিরুদ্ধে চার্জশিট দিল দুদক। এতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তার বয়োবৃদ্ধ মা আয়েশা আক্তার। শামীমের চেয়ে আয়েশা আক্তারের অবৈধ সম্পদ 2 গুণেরও বেশি। গত বছরের শুদ্ধ অভিযানে গ্রেপ্তার হন যুবলীগের এই কথিত নেতা। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে মামলা করেছিল র্যাব, আর অবৈধ সম্পদের জন্য মামলা করে দুদক। নিজেকে যুবলীগ নেতা দাবি করে প্রভাবশালী ঠিকাদার বনে যান তিনি। শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানি এককভাবে শুধু গণপূর্ত অধিদপ্তরে 13টি ও যৌথভাবে আরও 42টি প্রকল্পের কাজ করে, যার মূল্যমান প্রায় 5,000 কোটি টাকা। এক দশকে 10,000 কোটি টাকার কাজ করলেও সে অর্থ তার আয়কর নথিতেই নেই। শামীমের একার নামে 32 কোটি টাকা, শামীম এবং তার মা আয়েশা আক্তারের যৌথ নামে প্রায় 49 কোটি টাকার বাইরে আয়েশা আক্তারের একক নামে প্রায় 218 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। এদিকে মায়ের নামে নিজ প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির 20% মালিকানাও দেখান তিনি। দুদক সচিব বলছেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি অবৈধ প্রক্রিয়ায় ক্যাসিনো কর্মকাণ্ডের মাধ্যমে এবং সিন্ডিকেট করে বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে সর্বমোট 297 কোটি 39,12,789 টাকা দুর্নীতির প্রমাণ তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন এবং এই সম্পদ তার জ্ঞাত আয় বহির্ভূত এবং অন্যায়ভাবে অর্জন করেছেন বলে তদন্তকারী কর্মকর্তা প্রমাণ পেয়েছেন। প্রত্যেক পরিবার থেকেও তো দুর্নীতির বিরুদ্ধে যে একটা অবস্থান নেয়ার প্রয়োজন বলে মনে করছি এবং এটা সেই ধরনেরই মেসেজ। অন্যদিকে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়া দম্পতির রিমান্ড চলছে। আর অবৈধ সম্পদের খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শত কোটি টাকার মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের স্ত্রী নার্গিস বেগমকে। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।